কয়েকদিন আগে আমি শাড়ি পরা বেশ কিছু ছবি আপলোড করেছিলাম এন্ড তোমাদের সবার একটা কোয়েশ্চেনে ছিল যে আমি আমার হাতের এই জুয়েলারিটা কোথা থেকে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এটা নিজেই বানিয়েছি, খুব সিম্পল কিছু স্টেপ ফলো করে। চলো এবার তোমাদের সাথে টিউটোরিয়ালটি শেয়ার করি। এর জন্য প্রথমে আমাদের লাগবে গুণাতার। এখন এই গুণাতারটাকে আমি আমার হাতের মাপ অনুযায়ী এভাবে পেঁচিয়ে নিচ্ছি। যেহেতু প্রথমে আমাদেরকে এটার ফ্রেমটা বানাতে হবে, তো আমি এখানে গুণাতারই চুজ করেছি। আর এখানে আমি একটু চিকনটাই নিয়েছি যাতে ইজিলি ফোল্ড করতে পারি। এখানে এই প্রসেসটাই কিন্তু সব থেকে টাফ, কারণ একদম এক্সাক্ট হাতের মাপ অনুযায়ী এটাকে বানানো অনেক ডিফিকাল্ট। যাই হোক, আমাদের ফ্রেমটি বানানো শেষ। এখন আমি এটাকে খুলে এক সাইডে রেখে দিব। এখন আমি এরকম একটা প্লাস্টিকের উপর আঠা দিয়ে কুন্দনের ডিজাইন করে নিচ্ছি। এখানে তোমরা যে যে ডিজাইন করতে চাও সেগুলোই এখানে বসাবে। যেহেতু ডাইরেক্ট চিকন গুনার উপরে কোনো ডিজাইন বসানো যাবে না, তাই এভাবেই করতে হবে। এটা ড্রাই হতে হতে আমি একটা পার্সেল রিসিভ করলাম, যেখানে ফার্স্টেই ছিল এই সুন্দর হট ব্যাগটা। সাইজটা অনেক কমফোর্টেবল, তাই না? তারপর আমাকে কিছু সুন্দর সুন্দর চিরুনিও পাঠানো হয়, যার মধ্যে আমার সব থেকে ফেভারিট ছিল এইটা, কারণ এটা ইজিলি ব্যাগে ক্যারি করা যাবে। আর এই সবগুলো প্রোডাক্ট আমাকে পাঠানো হয়েছে ফেরিওয়ালা বিডি পেজ থেকে। আচ্ছা, এবার টিউটোরিয়ালে ব্যাক করা যাক। এগুলো ড্রাই হওয়ার পর আমরা এগুলোকে কেটে নিব। চেষ্টা করতে হবে একটু নিখুঁতভাবে কাটার, যেন প্লাস্টিকের এক্সট্রা অংশ না থাকে। তো এখানে আমি কয়েকটা ফুল আর পাতার ডিজাইন করেছি। এবার জাস্ট আঠা দিয়ে এগুলোকে গুনার ফ্রেমের সাথে ফিক্স করে নিতে হবে। এই আঠাটি যেহেতু লিকুইড, তাই সাথে সাথে হাত সরিয়ে ফেলা যাবে না। প্রত্যেকটা কুন্দন বসানোর পর কিছুক্ষণ ওয়েট করতে হবে যেন নিচের আঠাটা ভালোভাবে শুকায়। এন্ড এই কুন্দনগুলোকে কিন্তু ফ্রেমের উপরের দিকেই বসাতে হবে, মানে যে পার্টটা হাতের উপরে থাকবে। কজ আমার হাতে যেহেতু শুধু উপরের পার্টটাই দেখা যাবে, এর জন্য শুধু উপরে লাগালেই হবে। এখানে কিন্তু আমি কয়েকটা রাউন্ড শেপের কুন্দনও ইউজ করেছি যেন এটাকে আরো সুন্দর লাগে। এই জিনিসটার মেইন ঝামেলার পার্ট হলো ওই ফ্রেমটুকু বানানো। সবগুলো কুন্দনকে ভালোভাবে ডিজাইন করার পর দিস ইজ দ্য ফাইনাল লুক। কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।